গাইস আজকে আপনাদেরকে দেখাবো টয়োটা এক্স নোয়া 2006 মডেল। এই গাড়িটির সম্পূর্ণ সিট কভার তৈরি করা দেওয়া হবে এবং চার দরজার প্যাডের কাপড় চেঞ্জ করে রেক্সিন পাঁচ রেক্সিন মানে সিট কভারের যে রেক্সিন দেওয়া হচ্ছে সেই রেক্সিনটি চার দরজায় পেস্টিং করে সেটিং করে দেওয়া হবে। কাপড় যে জায়গায় থাকে ডোর প্যাডের, দেখুন এটি হচ্ছে টয়োটা এক্স করোলা 2006 মডেল। এর প্যাড ট্যাড দেখালাম, সিটগুলো সম্পূর্ণ খুলে নেওয়া হচ্ছে, এরপরে রেক্সিন কাটিং করা হবে। সিটগুলো কাটিং সিটগুলো খোলা শেষে কাটিং করতে হবে। দেখুন এটি হচ্ছে পিছনের লাইনের সিটটি। এই সিটগুলো সম্পূর্ণ অরিজিনাল কভার আছে। এর মধ্যে দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালার পাঞ্চ রেক্সিনটি সম্পূর্ণ কাটিং করে নেওয়ার কাজ চলতেছে এবং সেলাই করে নেওয়া হবে। দেখুন এটি কাটিং করার শেষে এটি হচ্ছে চিকন সেলাই করে নেওয়া হচ্ছে। চিকন সেলাই করে নেওয়া শেষে এরপরে করা হবে মোটা সেলাই, মানে জয়েন্টের সব জায়গায় মোটা লাইলন সেলাই দিতে হবে। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই সিট কভার তৈরি করতে কত সময় আর কত সুন্দর কিংবা ভালো খারাপ আপনারা সবাই মতামত জানাবেন। দেখুন অনেক সুন্দর করে এই মোটা সেলাইগুলো করে নেওয়া হচ্ছে, দেখতে থাকুন। কাটিং ও সেলাই, চিকন সেলাই মোটা সেলাই শেষে সামনের পার্টটি তৈরি করে নিয়ে এখন আর্ট করে নেওয়া হচ্ছে। আর্ট করে নিয়ে কাটিং করতে হবে। দেখুন অনেক সুন্দর করে এই কাটিংগুলো করে নেওয়া হচ্ছে। এটি হচ্ছে মাঝখানের বড় সিটের যে কভারটি হবে তারই সামনের ওপরের যে পার্টটি থাকবে সেই পার্টটি সম্পূর্ণ কাটিং করে নেওয়ার কাজ চলতেছে। কাটিং শেষে আবারও আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কাজের ভিডিও। দেখুন অনেক সুন্দর করে কাটিং করে নেওয়া হলো। এটি আরও অনেকগুলো সিটের 6টা সিটেরই কাটিং করতে হবে। এটি নিচের অংশটুকু বাড়তি ছিল, এই বাড়তি অংশটুকু কেটে নেওয়া হলো। কেটে নেওয়া শেষে এটি আবারও চিকন সেলাই শেষে মোটা সেলাই করতে হবে। চিকন সেলাই দিয়ে নেওয়া হচ্ছে। এই চিকন সেলাইটি সম্পূর্ণ শেষ হয়ে গেলে এরকম 12টি কভার এবং 6টি হেডরেস এবং 2টি হ্যান্ড রেস, এই সম্পূর্ণ সেলাইগুলো করতে হবে। সম্পূর্ণ সেলাই শেষে তারপরে এই সিট কভারগুলো সেটিং করতে হবে। সেটিং করা শেষ হলে তারপরে গাড়িতে সেটিং করতে হবে। সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো, দেখুন।
সিলাই কাটিং শেষে এই সিট কভারটি সম্পূর্ণ সেটিং করা হলো। দেখুন, এটা হচ্ছে পেছনের সিট, এটা হচ্ছে সামনের সিট। সিট কভারগুলো সম্পূর্ণ সেটিং করে নেওয়া আছে। এখন গাড়িতে লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে সামনের সিটের যে হেডরেস থাকে, হেডরেসের জায়গাটি রডের, সেই জায়গাটি কাটিং করে নেওয়া হচ্ছে। অনেক সুন্দর করে এই সিট কভারটি তৈরি করা হলো। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর হচ্ছে এটি হচ্ছে দেখুন ড্রাইভিং সামনের লাইনের বামের বসার সিটটি দেখুন, এটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি সম্পূর্ণ আপনাদেরকে দেখানো, সবগুলো সিটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখুন, এটি হচ্ছে ব্ল্যাক কালার পাঞ্চ রেক্সিন দিয়ে এই ডোর প্যাডের কাজগুলো করে নেওয়া হয়ে গেছে। এটি আরেকটি ভিডিও আমি দিব, সেটি আমি এর সাথে যুক্ত করিনি, একটু দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে পিছনের সামনের হচ্ছে এটি হচ্ছে পিছনের সিট। দেখুন, অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটি হচ্ছে সামনের পকেট সহ হেডরেস্ট দেখালাম আপনাদেরকে। এটি হচ্ছে পিছনের ব্যাক পার্ট, ব্যাক সাইড সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এই সিট কভারটি কেমন হয়েছে। রাতের বেলা ভিডিও একটু হয়তো খারাপ আসতেছে দেখতে। এই হেডরেস্টটি বাকি ছিল, হেডরেস্টটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হলো। এবার হচ্ছে বাম সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। বাম সাইডতে পিছনের লাইন দেখালাম, এরপরে হচ্ছে মাঝখানের লাইন। এটি হচ্ছে টয়োটা এক্স করোলা 2006 মডেলের। এটি হচ্ছে মাঝখানের যে বড় সিটটি থাকে সেই সিটটি। এরপরে দেখুন হচ্ছে মাঝখানের দরজার ডোর প্যাডটিও দেখালাম আপনাদেরকে। এটি হচ্ছে ড্রাইভিং সিটের পিছনে। এরপরে হচ্ছে দেখুন ড্রাইভিং সিটটি দেখাবো। এটি হচ্ছে ডোর প্যাড দেখালাম। এটি হচ্ছে ড্রাইভার সিট। এই ড্রাইভার সিটটিও আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখালাম। এটি হচ্ছে ব্ল্যাক মানে কালো কালার পাঞ্চ রেক্সিন দিয়ে এই সিট কভারটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল, এবং হচ্ছে ডোর প্যাডও হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।